পিঠা উৎসবে গিয়ে ফ্রেন্ডসদের সাথে কি করলাম চলো গিয়ে দেখে আসি। সো লেটস ডাইভ ইন। শাড়ি পরে রওনা হয়ে গেলাম আমি আর আমার বোন মিলে কলেজে যাওয়ার জন্য। যেই দেখি মেলার মধ্যে এতটা ক্রাউড ছিল, মানুষের জন্য হাঁটা যাচ্ছিল না। সবাই অনেক কালারফুলভাবে সেজে এসেছিল। তারপর আমি আর আমার ফ্রেন্ডসরা মিলে স্টলগুলো একে একে ঘুরে দেখা স্টার্ট করে দিলাম। স্টলগুলো খুবই ওয়েল ডেকোরেটেড ছিল। বিভিন্ন ধরনের পিঠা ছিল, যার মধ্যে অনেকগুলো আমি এর আগে খেয়েছি আর অনেকগুলো খাইনি। তাই আমি চাচ্ছিলাম ডিফারেন্ট কিছু ট্রাই করতে, যেটা আমি এর আগে খাইনি। পুরো দেখলাম পিঠার পাশাপাশি আর অনেক কিছু বিক্রি করছিল। অনেক ধরনের হ্যান্ডমেড জুয়েলারিও ছিল। তারপর দেখলাম ক্লে দিয়ে অনেক ধরনের জুয়েলারি বানানো ছিল। জুয়েলারিগুলোও খুবই কালারফুল ছিল। তারপর চোখে পড়লো এই সুন্দর জিনিসগুলো। এখানে সবকিছুই অনেক কিউট ছিল। বিশেষ করে এই কি চেইনগুলো আমার কাছে খুবই কিউট লেগেছে। পিঠা উৎসবে এসে অনেক ধরনের পিঠার নামও জানা হয়ে গেল। তারপরে তো ঘুরে ঘুরে দেখছিলাম কোন স্টলে আসলে কি পাওয়া যাচ্ছে। প্রত্যেকটা স্টলের নামগুলো খুবই সুন্দর ছিল। তারপর ঘুরে ঘুরে দেখছিলাম আসলে কোন পিঠাটা খাওয়া যায়। শেষ পর্যন্ত আমরা পান্তুয়া পিঠাটা নিলাম। পান্তুয়া পিঠাটা বারবার আমার চোখে বাজছিল, জানি না কেন, তাই ওইটাই ট্রাই করার জন্য নিলাম। সবাই সবার স্টলকে একটু ডিফারেন্টভাবে সাজানোর চেষ্টা করেছে। অনেকগুলো স্টলে হাতে মেহেদিও পরানো হচ্ছিল। পিঠা উৎসবে ঘুরে দেখতে দেখতে ভাবলাম অন্য কোথাও যাওয়া যাক। তাই পিঠা খাওয়ার পর তাড়াতাড়ি আমরা ফটো সেশন শেষ করে ফেললাম। তারপর ফ্রেন্ডসরা মিলে রওনা হয়ে গেলাম রমনার উদ্দেশ্যে। কাছাকাছি যে কোনো জায়গায় যাওয়ার জন্য রিক্সাটাই বেস্ট। আর শাড়ি পরে গেলে তো আর কথাই নেই। শাড়ি পরে ছবি তোলার জন্য রমনা খুবই বেস্ট একটা প্লেস। তাই আমরা অন্য কোনো জায়গার কথা চিন্তা না করে ওইখানেই চলে গেলাম। শাহবাগের ওই মোড়টাতে অনেকগুলো ফুলের দোকান আছে। ওইখানে প্রায় সব ধরনের ফুলই পাওয়া যায়। আমার কাছে রেড রোজের পাশাপাশি ডিফারেন্ট কালারের যে রোজগুলো আছে ওগুলো খুব সুন্দর লাগে। তারপর আমরা রমনা পার্কের মধ্যে ঢুকে গেলাম। ওইখানে গেলে ফিল হয় টেম্পারেচার অনেকখানি কমে গেছে। নর্মালি ঢাকার সব জায়গায় বেশি গাছ দেখতে পাওয়া যায় না, তাই ন্যাচারের কাছে গেলে এমনিতেই অনেক শান্তি লাগে। তারপর হাঁটতে হাঁটতে আমরা দেখছিলাম আসলে কোন জায়গায় ছবি তুললে বেশি ভালো দেখা যায়। আপনারা চাইলে প্রফেশনাল ক্যামেরাম্যান দিয়েও ছবি তোলাতে পারেন। এখানে অনেক প্রফেশনাল ক্যামেরাম্যান অ্যাভেলেবেল ছিল। এই গাছটাতে অনেকগুলো প্রজাপতি একসাথে ছিল, কিন্তু ভিডিওতে সবগুলো কেন জানি ক্যাপচার হয়নি। এখানে আমার ফ্রেন্ডগুলো দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ছবি তুলছিল। ফুল মাথায় নিয়ে হাতে নিয়ে যতভাবে ছবি তোলা যায়, আর উপর দিয়ে প্রজাপতিগুলো নাচানাচি করছিল। তারপর আমরা এই তো হেঁটে হেঁটে প্রকৃতিকে এনজয় করছিলাম। এখানে আসলে অনেক কাপল দেখা যায়। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম সেই কাঙ্ক্ষিত ব্রিজে, যেখানে সবাই বসে শুয়ে ঘুমিয়ে নানাভাবে ছবি তুলে থাকে। এভাবেই আমার সুন্দর একটা দিন শেষ হয়ে গেল। থ্যাংকস ফর হ্যাঙ্গিং আউট উইথ মি। বাই ফর নাও।